নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের পেজ নম্বর 254 নম্বর পেজটা সলভ করাবো। টোটাল দুটো সেট সলভ করাবো, সেট নাম্বার 13 ও সেট নম্বর 14। এই দুটো সেট সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। রানীগঞ্জ হাই স্কুল। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কবিতাটি রচনা করেন? অ্যান্সার হবে সুকান্ত ভট্টাচার্য। তোমরা জানো যে সিপাহী বিদ্রোহ কবিতাটি রচনা করেন সুকান্ত ভট্টাচার্য। দুইয়ের প্রশ্ন, বঙ্গমাতা চিত্রটি অঙ্কন করেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গমাতা চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.3-তে বন্দে মাতরম সঙ্গীতটি যে উপন্যাস থেকে নেওয়া হয়েছে তোমরা জানো? অ্যান্সার হবে আনন্দমঠ উপন্যাস থেকে, আনন্দমঠ। 1.4-এ এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। অ্যান্সার হবে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। 1.5-এ ইউরাই অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে। 1.6-এ আব্যক্ত গ্রন্থটির লেখক জগদীশচন্দ্র বসু। 1.7-এ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। 1.8-এ বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। 1.9-এ মিরার ষড়যন্ত্র মামলা হয়েছিল 1929 সালে। নেক্সট কোশ্চেন, 1.10-তে কানপুর বলশেবিক ষড়যন্ত্র মামলা শুরু হয় 1924 সালে। কত সালে? 1924 সালে। তো দেখো এবার আমি তোমাদের যেটা সলভ করবো বিভাগ খ। কি বলেছে? আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আবোল তাবোল সুকুমার রায়, সমাচার দর্পণ মার্সম্যান। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখতে পারছো, আর ম্যাপ পয়েন্টিং তোমরা টেক্সট বইতে পেয়ে যাবে, এইগুলো আছে, অনেকবার দেখিয়েছি। যেমন লক্ষ্মীবাঈ কেন ভারতের ইতিহাসে স্মরণীয়, মুদ্রণ শিল্পের জনক কাকে বলে, কাকে কেন বলা হয়, বটতলা প্রকাশনা বলতে কী বোঝো, খেদা সত্যাগ্রহ কী, তাম্রলিপ্ত জাতীয় সরকার কী। তো দেখো এই প্রশ্নগুলো তোমাদের আমি সুন্দর করে সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা। দেখো এই দেখো প্রথম প্রশ্ন ছিল লক্ষ্মীবাঈ কেন স্মরণীয়। আচ্ছা দেখো, রানী লক্ষ্মীবাঈ 1858 সালের মহাবিদ্রোহের অন্যতম প্রধান নেত্রী ছিলেন। ব্রিটিশদের সত্যবিলোপ নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তিনি ঝাঁসিকে রক্ষার জন্য বীরত্বের সাথে যুদ্ধ করেন এবং যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দেন। তার অসীম সাহসিকতা ও দেশপ্রেম তাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অমর করে রেখেছেন। পরের প্রশ্ন, সুদর্শনাক্ষর জনক কাকে বলা হয়। শ্রীরামপুরে মিশনের মুদ্রণ বিশেষজ্ঞ পঞ্চানন কর্মকারকে সুদর্শনাক্ষর বা মার্জিত বাংলা হরফ এর জনক বলা হয়। তিনি আধুনিক বাংলা মুদ্রণের জন্য অত্যন্ত নিখুঁত ও সুন্দর ধাতব চলনশীল হরফ তৈরি করেছিলেন, যা বাংলা বইয়ের মুদ্রণ শৈলীতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল। নেক্সট কোশ্চেন, বৈতরণী প্রকাশনী বলতে কী বোঝো। বৈতরণী প্রকাশনী ছিল একটি বিদ্রুপাত্মক বা হাস্যরসাত্মক প্রকাশনার ধারা। 19 শতকের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে জনমত তৈরি করতে এবং রক্ষণশীল সমাজকে বিদ্রূপ করার উদ্দেশ্যে কিছু বিশেষ ধরনের লেখা এই ধরনের প্রকাশনার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো।
নেক্সট কোশ্চেন, খেদা সত্যাগ্রহ কি? 1918 সালে গুজরাটের খেদা জেলায় অতিরিক্ত কর আদায়ের প্রতিবাদে গান্ধীজির নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়। প্রবল বৃষ্টির ফলে ফসল নষ্ট হয়ে যাওয়া সত্ত্বেও ব্রিটিশ সরকারের কৃষকদের উপর থেকে কর মকুব করতে অস্বীকার করলে কৃষকরা এই অহিংস সত্যাগ্রহ পালন করে। নেক্সট কোশ্চেন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? তাম্রলিপ্ত ভারত ছাড়া আন্দোলনের সময় মেদিনীপুর জেলার তমলুকে 1942 সালের 17 ডিসেম্বর সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে একটি সমান্তরাল সরকার গঠিত হয়, যা তাম্রলিপ্ত জাতীয় সরকার নামে পরিচিত। 1944 সালের সেপ্টেম্বর পর্যন্ত এই সরকার আইন শৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কাজ পরিচালনা করেছিল। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। দেখো এবার আমি তোমাদের পরের সেটটা সলভ করাবো। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের পরের সেট সলভ করাবো। সেট নম্বর 14, 255 নম্বর পেজ, শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ এইচএস। সেট 14, 1.1 যে সংবাদপত্রটি সিপাহী বিদ্রোহের পক্ষে ছিল, সমাচার সুধাবর্ষণ। 1.2তে কার্ল মার্কস 1857 বিদ্রোহকে বলেছেন জাতীয় অভ্যুত্থান। 1.3তে হিন্দুমালা উপহার কবিতাটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1.4 বেঙ্গল গেজেট পত্রিকাটি আনসারে সাপ্তাহিক পত্রিকা। 1.5 ন্যাথানিয়েল হ্যালহেদের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়ে থাকে 1778 খ্রিস্টাব্দে। 1.6 জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় মহেন্দ্রলাল সরকারকে। 1.7 মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার। 1.8 গান্ধীজি কৃষকদের নিয়ে প্রথম কোন আন্দোলন শুরু করেন? চম্পারণ সত্যাগ্রহ। 1.9 সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় 1936 সালে। 1.10 নিজ খামারে ধান তোলো, অ্যান্সার হবে তেভাগা আন্দোলন। দেখো এবার তোমাদের ম্যাচিংটা দেখিয়ে দিচ্ছি। ডক্টর রমেশচন্দ্র মজুমদার, দ্য সিপাহি মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857। সংস্কৃত যন্ত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আলী মোসারিয়ার মোপলা বিদ্রোহ। এবার দেখো তোমাদের আমি বিভাগ গটা সলভ করাচ্ছি। ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য। দেখো স্বামী বিদ্যানন্দ কে ছিলেন? এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। 4 দুগুণে 8 নম্বর আছে। ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? দেখো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও অ্যান্সারগুলো। 1 সেকেন্ড, এই যে শুরু হয়েছে, দেখতে পাচ্ছ? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? ব্যঙ্গচিত্র বা কার্টুন আঁকা হয় মূলত কোনো ব্যক্তি সমাজ রাজনীতির অসঙ্গতি, ত্রুটি, বিচ্যুতি এবং ভণ্ডামিকে হাস্যরসের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরার জন্য একটি প্রতিবাদের একটি শৈল্পিক হিসাবেও কাজ করে। পরের প্রশ্ন, বিদ্যাসাগর কেন সংস্কৃত প্রেস ডিপোজিটরি প্রতিষ্ঠা করেন? বিদ্যাসাগর তার নিজের লেখা ও সম্পাদিত বইগুলি সহজে এবং স্বল্প মূল্যে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য গ্রন্থ প্রকাশের ব্যবসায় স্বনির্ভর হওয়ার উদ্দেশ্যে সংস্কৃত প্রেস ডিপোজিটরি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল প্রকৃতি নির্ভর শিক্ষার প্রসার ঘটানো এবং প্রাচ্য পাশ্চাত্য জ্ঞান সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে একটি বিশ্বজনীন শিক্ষা কেন্দ্র গড়ে তোলা।
3.4-এ একটা 3 পয়েন্ট কত ছিল 3 না, হ্যাঁ ঠিক আছে 3.4-এ। স্বামী বিবেকানন্দ কে ছিলেন? স্বামী বিবেকানন্দ ছিলেন ঊনবিংশ শতাব্দীর এক প্রখ্যাত ভারতীয় হিন্দু সন্ন্যাসী, আধ্যাত্মিক নেতা এবং সমাজ সংস্কারক। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য ছিলেন। রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা ছিলেন। পরের প্রশ্ন, গান্ধীজি কেন জাতি অভিযান করেছিলেন বা ডান্ডি অভিযান, এটা জাতি ডান্ডি অভিযান করেছিলেন? দেখো 1930 সালে ব্রিটিশদের লবণের উপর, দেখো এগুলো হবে না, 1930 সালে ব্রিটিশদের লবণের উপর অন্যায্য কর আরোপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম থেকে ডান্ডি সমুদ্র উপকূল পর্যন্ত ঐতিহাসিক পদযাত্রা অভিযান করেছিলেন। এটাই ডান্ডি অভিযান। তো দেখো ইতিহাসের সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। ইতিহাসে তোমাদের টোটাল 1 থেকে 15খানা সেট ছিল, সেই সেটগুলো সম্পূর্ণ ফার্স্ট সেকেন্ড সেমেটিভ। এটা কিন্তু ফার্স্ট সেমেটিভ সেকেন্ড সেমেটিভ টেস্ট পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাই টাটা, সবাই ভালো থাকবে।